নতুন বছরে সবাই করে পার্টি আর আমি নতুন বছরে আমার নতুন ঘর গোছাই, কিন্তু ঘরের অধিকাংশ জিনিসেরই এত ক্ষতি হয়েছে কি আর কম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। সবাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আপনারা কে কি করলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানায়েন, আর আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। আর পুরো বাড়ির খুবই এলোমেলো অবস্থা, মানে কোনো দিকে তাকানো যাইতেছে না। আপনারা তো জানেন যে আমি আমার বাড়ির কাজ ধরছি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার পুরা বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র গোছানোর পালা। আর এই গোছাইতে যাই যে কত বড় বিপদের সম্মুখীন হয়েছে এটা আপনি করে কি কম। এই আমার স্বপ্নের বাড়িটা লইয়া আমার কত জল্পনা কল্পনা, ফাইনালি আমার এত পরিশ্রমের টাকাও ফুরাইলো, আমার ঘরের কাজও কমপ্লিট হলো। এখন কেমন হয়েছে বাড়ির লুক এটাও আপনি করে দেখামো, এর লেগে ধৈর্য সহকারে ব্লগটা দেখতে হইব। আপনারা তো এর আগেরও কয়টা ভিডিও তো দেখছিলেন যে আমার ঘরের অধিকাংশ জিনিস চুরি হয়ে গেছে। তো রুমের কাজ কমপ্লিট হয়েছিল 2 দিন আগে, বাট আমি চাইতেছিলাম বাসায় আমি একটা মিল্লাদ দিমু, আর মিল্লাদের পরে পরে আমি আমার ঘরের সবগুলা জিনিস উড়ামু, কিন্তু ওরের উৎপাতের কারণে ওইটা আসলে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে, যার নাম হচ্ছে বানজাইবেট। কেন বানজাইবেট আলাদা? কারণ এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রচুর নগদ অর্থ পুরস্কার জিতছে। এখানে রয়েছে 3 লক্ষেরও অধিক বেশি অ্যাক্টিভ প্লেয়ার। এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সব এখানে আছে। আর খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ এবং নগদ দিয়ে খুব সহজেই উইথড্রল এবং ডিপোজিট করা যায়। আর তাদের 24/7 কাস্টমার সার্ভিস তো আছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড নাফাইসা ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস, সাথে 200টি ফ্রি স্পিন পাবেন। তো এই সুযোগ একদমই মিস করা যাবে না। চলুন গল্পতে ফেরত যাওয়া যায়। মিলাদের আগে আমার ঘরের প্রত্যেকটা জিনিস ঘরে সেট করা লাগতেছে। আর ওই দিনটা এমনই চুজ করছি 31st, মানে ডিসেম্বর 31 তারিখ। এমনি তো আমার 31st নাইটের কোনো প্ল্যান কোনো বছরই হয় না। আমি প্রতিবারই বাসায় থেকেই হয় বাজির ফুটাই বা এমনি বয়ে থাকি। এইবারও তার ব্যতিক্রম কিছুই না। কিন্তু এবার তো আমি বাজিও ফুটাই নাই, আমার ঘরের কাম করে আমি কুল পাই না। এই জিনিসপত্রগুলা সব সেট করা শুরু করছিলাম বিকাল সন্ধ্যা থেকে। আর কখন শেষ হবে এটা নিজেও জানতাম না, কারণ অনেকগুলো মানুষ হয়ে বসছিল, সবাই 2 ঘরের জিনিসপত্র সব গুছাই তৈব। আইন আপনাদের লগে আমার নতুন রুমের একটু ঝলক শেয়ার করি, কারণ হইতেছে আমি ফুল রুমের ভিডিও ট্যুর আপনাদের কইছিলাম দিমু, ফুল বাসার একটা হোম ট্যুর দিমু কইছিলাম। কোনো টুকিটাকি কয়েকটা জিনিস বাকি আছে, ওগুলো সব হয়ে যাওয়ার পরে আপনাদের লগে শেয়ার করবো। আর পিছনের দেয়ালটা হালকা একটু ভিজা আপনারা দেখতে পাইতেছেন। এটার কারণ হইতেছে যেহেতু শীতের দিন একেবারে কুয়াশা, আর এটা লগে বাসার একবারে পিছের দেয়াল, আর ওই পারে হইতেছে অন্য একটা বিল্ডিং এর দেয়াল, যার কারণে রোদও ঠিক মতন পড়ে নাই। এর লাগে এই ওয়ালের রংটুকু শুকাইতেছে না। আমি জানি না ভবিষ্যতে এই রংটা কি নষ্ট হয়ে যাবো কিনা, বা হইতেছে জলটার মতন উঠে যাবো কিনা। নিজের ঘর বইলা কথা, প্রত্যেকটা জিনিস তো নিজেরই গুছাইতে হইব। তো জানালার মধ্যে অনেক ধুলা অনেক কিছু পড়ছে, প্রত্যেকটা জিনিস আমি গুছাইতেছিলাম, কারণ হচ্ছে একটু পরে আমার ঘরের মধ্যে জিনিসপত্র উঠে যাবো। এটা কত আশ্চর্যজনক তাই না? প্রত্যেক বছরই দেখা যায় আমার রুমের ডেকোরেশন হয়ে যায়, আর এবার তো আমার পুরো রুমই চেঞ্জ হয়ে গেছে। যেমন আগের বছরই খেয়াল করেন না, 2024 সালে কিন্তু এই 31 মানে নতুন বছরে কিন্তু আমি উত্তরার বাসা গুছাইতেছিলাম। আর এই বছর আমি আবারও নতুন করে পুরো বাসায় গুছাইতেছিলাম। ভাইরে ভাই, বাবা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার যতটুকু তৌফিক দান করছে আমি অনেক বেশি সন্তুষ্ট। আল্লাহ আমার যতটুকুই দিছে আমি ওইটা নিয়ে অনেক খুশি। আমার খুব ভালো লাগতেছিল যে ফাইনালি আমি আমার টাকায় আমার পুরো বাড়িটারে সাজাইতে পারছি। এর থেকে ভালো কিছু আর কি হইতে পারে? তো সব গোছানো শেষ, মানে মোছা টোছা শেষ। এখন শুধুমাত্র জিনিসপত্রগুলো নেওয়ার পালা। আর পাপা অনেক অনেক পরিশ্রম করছে আমার এই বাসার জিনিস চেঞ্জ করার ক্ষেত্রেও, আবার গোছানোর ক্ষেত্রেও। এই যে কয়টা মানুষ দেখতেছেন ওরা কিন্তু বাসা চেঞ্জ করার সময় ছিল, অনেকটা সময় লাগতেছিল। আর যে ফার্নিচার বাইরে বাইরে আমি আমার ওই বাসার পুরা ডাই বইরালেছিলাম ফার্নিচার দিয়ে, যেহেতু আমার বাসার স্পেসটা একটু ছোট ছিল। যারা ভাবতেছিলেন যে আমি পুরা বাড়ির কাজ করছি না কি করছি, ওইটা আপনার আরেক ভিডিওতে ঘুমো। এখন শুধুমাত্র আপনি করে এটা বুঝাইলাম যে আমার ফার্নিচার গুলা আমার বাসার মধ্যে রাখার লাগে এনাফ স্পেস ছিল না, যার কারণে আমার এত কিছু করা লাগছে। একটা একটা করে ফার্নিচার আবারও ঘরের ভিতরে সাজাইতেছিলাম। ভাইরে ভাই, এত জিনিস যা আমি করছি, আমার আম্মু বারবার খালি মাথায় আড্ডা এগুলা কই রাখবো। শেয়ার করার শখ হয়েছিল তখন, আর তো ভাবি নেই যে এত কিছু ওই বইয়ের ভিতরে আমি আবার উত্তরের বাসাও চেঞ্জ করে ফেলাম। তো যার কারণে আমার ফার্নিচার হয়ে গেছিল অনেক। একটা জিনিস আমি সবসময় মানি, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে।
করে, ভালোর উপরে কিছুই না। তো যেই কটা জিনিস আমার লগে হইতেছে আর আমি এতটুকুই আশাবাদী নতুন বছরে সবকিছু যেন ভালো হয়, আল্লাহ তাআলার কাছে এইটাই চাওয়া, আর কিছু চাওয়া না। আমি আপনাদের লাগে দোয়া করি নতুন বছর আপনাদের লাগে একটা নতুন শুরু হোক। ত্রুটি যত কমায়া চলতে পারেন ততটাই ভালো, সবার জন্যই ভালো। তো এদিকে আমার ফার্নিচার সব এক একটা করে ঢুকতেছিল আর আমি বলতেছিলাম যেটা কোন রাহা যায়। আর লোকসানের কথা যেটা কইলাম, আমার ড্রেসিং টেবিলের আয়নাটাও ভাঙে গেছে গা, আমার ওয়ার্ডরোবের উপরের জলটা উঠে গেছে গা। এগুলা নিয়ে খুবই কষ্ট লাগতেছিল আমার। এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র শিফট করতে গেলে একটু তো সমস্যা হয়, বাট এটা একটু বেশি চোখে লাগার মতন হয়ে গেছে। এগুলো পরে আমি ঠিক করে ফেলাম অবশ্য। এইটুকু জিনিস গুছাইতে গুছাইতে বাইজা গেছিল গা রাত্রের প্রায় 1টার উপরে। মানে এতটা পরিশ্রম করা লাগতেছিল, তাও কাম পুরাটা শেষ হইতেছিল না। চেঞ্জ করা, জিনিসপত্র গুছানো, এগুলো যে কতটা প্যারাদায়ক কাজ যারা করে শুধুমাত্র তারাই বুঝে। পর্যায়ে আমার মাথা মতো সব ঘুরাইতেছিল যে ভাই আমি এগুলা নিতে পারতেছি না, একটু তাড়াতাড়ি শেষ করো। হোক না কেন, যতই মানুষ লাগানি হোক, নিজের কোন জিনিসটা কোন জায়গায় বইবে এগুলো তো দেওয়াই লাগে, তাই না? তো ওই সুবাদে হইলো অনেকটা সময় পার হয়ে যেতেছিল, আমার অনেক খারাপও লাগতেছিল। ঘরের জিনিসের সৌন্দর্য কোনটা দিয়ে কিরকম লাগবে এটা তো আমার থেকে ভালো কেউই বুঝে না। তো এই দেন আমার ড্রেসিং টেবিলটা পুরাই উপরে আয়নাটা ভাঙ্গা হয়ে গেছে, এটা এখন চেঞ্জ ছাড়া কোনো উপায় নেই। কথা শুনছি ভাঙ্গা আয়নায় নাকি মুখ দেখা লাগে না, দেখলে নাকি হায়াত কমে যায়। কথাটা কতটুকু সত্য আপনার একটু কমেন্ট সেকশনে জানাইবেন। তো এই আয়না তো এমনি তো আমি ঘরে রাখবো না, তারপর আর কি, আর এমন ভাবেই ভাঙছে যেটা কিনা দেখার মতো না। তো এরপরে জায়গা ফ্রিজ আনতেছিল আর ফাতেমা দেখেন মানুষটা ইটা নেই, তারপরে অতি হাত লাগাইতেছিল যে অতি ফ্রিজ উড়াইবো, এই করবো সেই করবো, মানে বাসার মধ্যে একটা তুলকেলা মতো অবস্থা। বাট ভালোই লাগতেছিল অবশ্য। আমার বাড়ি ঘরে জিনিসপত্র যারা সেট করতেছে এগুলো সবই দিচ্ছে পাপার খুব ক্লোজ। তো এই আঙ্কেলটা খুবই মজার মানুষ, খুবই দুষ্টামি করতেছিল, বাট উনি কাজের প্রতি খুবই সিনসিয়ার। গুছানোর পর্ব আজকে এতটুকুই। আপনাদের ফাইনাল ভিডিও শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।